কখনো কল্পনা করিনি 7 বছর পর প্রিয়তির সাথে এইভাবে দেখা হয়ে যাবে। সবচেয়ে মজার ব্যাপার ছিল, দেখা হওয়ার সময় ও আমার ডক্টর আর আমি ওর পেশেন্ট। প্রায় অনেক বছর ধরে মাথার যন্ত্রণায় ভুগছি। অফিস থেকে আসার সময় সাইনবোর্ডে একটা নাম দেখতে পেয়েছিলাম। ওখানে বড় বড় করে লেখা ছিল ডক্টর প্রিয়তি সাহা, মেডিসিন স্পেশালিস্ট। পাশে তার ছবিটাও দেওয়া ছিল। ছবিটার দিকে ভালো করে তাকিয়ে দেখে চেনার চেষ্টা করলাম। হ্যাঁ, এটাই প্রিয়তি হবে। তাই গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে সিরিয়াল লিখালাম। সেখানে আমার মতো আরও অনেক অনেক রোগী ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। এত রোগীর ভিড়ে বেশ অস্বস্তি বোধ হচ্ছিল আমার, কারণ আমি এত ভিড়ভাট্টা একদম পছন্দ করি না। প্রিয়তির সাথে দেখা হবে ভেবে তাই চুপচাপ বসে রইলাম। প্রিয়তি যদি জানতো যে আমি এসেছি, তাহলে নেহাত সবার আগে আমাকে তার চেম্বারে ডেকে পাঠাতো। কিন্তু ও জানতো না যে আমি এসেছি। বাকি সবার কথা চিন্তা করে আমিও সবার মতো অপেক্ষা করছি। এত বছর পর ওর সাথে দেখা হবে ভেবে কেমন ছটফট অবস্থা আমার। আর বারবার মনে হচ্ছিল, প্রিয়তি আমাকে চিনতে পারবে তো, নাকি চিনেও না চেনার ভান করবে। না না, প্রিয়তি এমন মেয়েই না। আমি ওর সামনে দাঁড়ালে ঠিকই চিনতে পারবে। আমি একটা কথা বুঝতে পারছি না যে মাত্র 7 বছরে ওর এত পরিবর্তন। ঘুরে দাঁড়িয়েছে হয়তো, লাইফটাকে সিরিয়াসলি নিয়েছে, তাই আজ সে মেডিসিন স্পেশালিস্ট। যাই হোক, দীর্ঘ সময় অতিক্রমের পর অবশেষে আমার ডাক আসলো। আমি ভেতরে যেতেই দেখলাম একজন মহিলা নিচু হয়ে বেশ মনোযোগ সহকারে প্রেসক্রিপশন লিখতে ব্যস্ত ছিল। পরনে সাদা পিপি, চোখ মোটা ফ্রেমের চশমায় বন্দি, আর সরু গলায় মাইক্রোস্কোপ ঝুলছে। আমার পায়ের শব্দ শুনে প্রেসক্রিপশন লিখতে লিখতে বলল, বসুন, কি সমস্যা বলে ফেলুন। আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, মাথায় খুব যন্ত্রণা হয়। আমার ভয়েস শুনেই প্রিয়তি আমার দিকে চোখ তুলে তাকালো। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। প্রিয়তি কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। ওর অবাক চাহনি দেখে মুচকি হাসি দিয়ে বললাম, বসো প্রিয়তি, কুল ডাউন। আমি আজ তোমার পেশেন্ট হয়ে এসেছি। বাই দ্য ওয়ে, কেমন আছো? প্রিয়তি কিছু না বলেই তার চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলে ফেলল। তারপর এদিক ওদিক তাকিয়ে লম্বা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাসের ধরন দেখে মনে হলো অনেক পুরনো দীর্ঘশ্বাস।